শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন হচ্ছে সকাল 7:30 মতো বাজে। আজকে হচ্ছে শনিবার। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর সকালবেলা একটা যায় এসে বলছে অনলাইনে আধার কার্ড করতে যাবে, আমি যাবো কিনা আমাকে জিজ্ঞাসা করছে। তাই আমি বললাম হ্যাঁ আমি যাব। তা সেই কারণে খুব তাড়াতাড়ি কাজ করছি। কী বলতো, আজকে না খুব লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর মেয়েটাও না আজকে খুব জ্বালাতন করছে, মানে কোল থেকে মোটেই নামছে না। এই হচ্ছে ব্যাপার। কে আর করা যাবে, কোলে নিয়েই সব কাজ করতে হচ্ছে। আর প্রথমে তো বাসি থালা বাসন বার করে নিয়েছি। তারপরে কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড় সার্ফে ভিজিয়ে নিয়ে আর দেখো উনুনটা গোবর দিতে এসেছি। আর দেখো উনুনটা গোবর দিতে না ভেঙে গেল। আর তারপরে যে মাটি নিয়ে আসলাম, ওখানে মাটিটা দিতে হবে, নাহলে অসুবিধা হবে। আর এই দুষ্ট না কোলেই আছে, বলছে একটু নামতে, ও নামবে না। কী আর করা যাবে, কান্নাকাটি করছে। তারপর উনুনটা গোবর দিয়ে চলে আসলে থালা বাসন মাজতে। আর থালা বাসন মেজে তারপরে জামা কাপড়টাও ধুয়ে নেবো। আর কী বলতো, আজকে এমনি তো লেট হয়ে গেছে, আবার ওই অনলাইনে মানে যেতে হবে। টাইম দিয়েছে তোমার এই বিকেলের দিকে। আর একটু আগে না গেলে অনেক লাইন হয়ে যাবে। আর একটু দূরে রাস্তা, পাশের বাড়ি কাকা যাবে, কাকাদের সঙ্গে যাবো। আর জানো তো আজকে না অনেক টাকা আমার মানে শেষ হয়ে গেল অনলাইনে। মানে মেয়ের আধার কার্ড করবো, আর প্লাস হচ্ছে আমার আধার কার্ড সংশোধন করবো। আর কি বলতো, একসঙ্গে এত টাকা যাওয়া হয় না, খুব গায়ে লাগে। কিন্তু কাগজপত্র তো মেন না, কাগজপত্র না হলে আবার চলে না। আর আমার আধার কার্ডের জন্য খুবই সমস্যা হচ্ছে যে আমার খাদ্য সুরক্ষা কার্ডে রেশন দিচ্ছে না। বোন ফোন করেছিল যে তোর রেশন কার্ডের মাল দিচ্ছে না। এখন এটা ঠিক করে নিয়ে তারপরে ওকে আবার পাঠাতে হবে। আর এদিকে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেল। আর এই যে বসে আছে দুষ্টু, আর বলছে নাও, আর থাকবো না এখন বসে। এখন না রোদটা নেমে গেছে, খুব রোদ্র, মাথাটা পুরো ঘেমে গেছে। তার সামনে নিয়ে চলে আসলাম একটু গ্যাসটাকে মোছার জন্য। আর আর গ্যাসে না সেইভাবে রান্না করি না এখন, জানো তো। অসুবিধা হয় ওগুলো রান্না করতে, কিন্তু তাও করতে হয়। আর গ্যাসে যা দাম বুঝতে তো পারছো। আর গ্যাসটা রাখা হয় কেন হচ্ছে টুকটাক মেয়ের জন্য, এটা সেটা করার জন্য। মানে মেয়ের তো অল্প কিছু করতে হয়, ওগুলোটা যেন যেতে ইচ্ছা করে না, সেই কারণে। আর গ্যাস তাহলে কি ফটাফট সেটা হয়ে যায়। তারপরে চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য। আর দেখছো ঘরের কী অবস্থা, বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে ঘরটা না গোবর দিতে পারছি না। কী আর করবো বলো তো, বাচ্চা নিয়ে আর এই বর্ষার সময় আবার গোবর দেওয়া খুবই অসুবিধা। আর আমার তো একটা ঘর আর বারান্দা, সেই কারণে মানে কী বলবো, পুরোপুরি গোবর দেওয়া হয় ধরতে গেলে। আর দেরি চলে আসলাম ব্রাশ করতে। আর দেখছো বাবার শিকলে ও নামছেই না মোটে, আজকে এত বিরক্ত করছে। এদিকে আবার যেতে হবে 2টোর দিকে, তাড়াহুড়ো করছি, কিন্তু তো শুনবেই না। ও কোলেই যা, ও কোলে নিয়ে ব্রাশ করছি। আর দেখো এদিকে কতটা জল জমে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো না জানি না। কাল খুব বৃষ্টি হয়েছিল, 2 দিন শুকনো একটু ছিল, তারপর আর বৃষ্টি। আর এখনকার ওয়েদার তো বুঝতেই পারছো, এই বৃষ্টি এই রোদ্দুর, এই হচ্ছে ব্যাপার। আজকে না ট্যাপে জল এসছে, জলটা একটু মাঝে মাঝে খালি করতে হচ্ছে। আর এই ড্রামটা দেখছো, এই ড্রামে জল ভরে রাখি, মানে কোন যদি ট্যাপে জল না দেয় এই ড্রামের জলে কাজ করে নিতে পারবো বলে। যাদেরকে বসে নিয়েছি, আর যে মুখ ধুচ্ছে, আর ও বলছে মানে জল চাইছে, দাও দাও দাও। আর জল পেলে মানে কি বলবো, আর ওকে যদি ছেড়ে দেওয়া হয় ঠিকই চলো এখানে চলে আসবে, এই করে।
আর আজকে না ওটা খুব ফুসফুস করছে, ভয়েস ওভার দিচ্ছি, খুব সমস্যা হচ্ছে। তারপরে দেখো ডুমুরটা কেটে নিচ্ছি, আর কারণ হচ্ছে রাত মানে এরপর দুষ্টু ঘুমিয়ে যাবে। ডুমুরগুলো কেটে নিয়ে ওইগুলোকে সেদ্ধ করে নেবো, প্রেশার কুকারে মানে সেদ্ধ করবো। ওকে ঘুম পাড়িয়ে নিলে, ঘুম পাড়লে ওই সময় মানে প্রেশার কুকারে সেদ্ধ করা যাবে না, সেই কারণে প্রেশার কুকারে তাদের সেদ্ধ করে নিলাম। তারপরে ওকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্না করতে। প্রথমত ভাত তো হয়ে গেছে, আর এই যে এখন ওই যে ডুমুর ভাজা হচ্ছে। ডুমুর তেমন কিছু আমি দিই না, আমি প্লেন করি, প্লেন বেশ ভালোই লাগে। আর আগে তো খেয়েছি মশলা দিয়ে, কিন্তু ওর থেকে মনে হয় এই প্লেন ভাজাটা আমার বেশি খেতে ভালো লাগে। এর তেমন কিছু মশলা দিইনি, ওই হলুদ লবণ দিয়েছি, আর তেলে হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। আর হলুদ লবণ দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নিতে হবে। আর এটা না মুচমুচে ভাজা ভালো লাগবে না, ওই 2-3 মিনিট ভেজে নিলে ওটাই হয়ে যাবে। তারপর দেখো ভাজা হয়ে গেছে আমার, আমি এবার নামিয়ে নিচ্ছি। তারপর তো বলতে না, আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি। অনেকদিন রান্না করছি আর টুকিটাকি বাসন ধুয়ে নিচ্ছি, তবে সেগুলো শেয়ার করা হয়নি। তারপরে এদিকে দেখো আলুটা যে ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা না, সেই আলুর ডাল যেমন ওরকম টাইপের করেছি, কিন্তু ডিমের মতন রান্না করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তারপরে যে দেখো আমার ভাতটা বেড়ে নিচ্ছি, আর তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আর দুষ্টু তো খাওয়া হয়ে গেছে আগে, আর এই যে আমি খেয়ে নিচ্ছি, আর যেন ভাত বেড়ে নিচ্ছি। আর কী বলতো, আর একটাই ডিম, আর একটা সিদ্ধ ডিম মেয়ের জন্য রেখেছিলাম, এটা মেখেছে, আর এটা আমার জন্য। আর আর আলুটার যা দাম, যে তুমি আলু পিসেস করে কেটে রান্না করবে, তোমারটা আলু লেগে যাবে, দুবেলা রান্না। আর দেখো অল্প আলুতে কিছু আলুর ডালের মতন হয়ে গেছে। আর ডিমটা আমি খেয়ে নেবো, আর ডিম যেটা আছে ডালের মতো ওইটাকে রাতে খেয়ে নেবো। চলো বন্ধুরা খেয়ে নিই ভাতটা, আর এখন খেয়ে নিয়ে আবার কাজপত্র রেডি করতে হবে। তারপরে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট।